গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, সন্তোষী মায়ের পুজো দেবো। এখন রাধা মাধবের পুজোটাও হয়ে গেছে, এবার সন্তোষী মায়ের পুজোতে বসবো। তো সন্তোষী মায়ের ছবিটা একটু জল দিয়ে মুছে নিলাম। এবার ফুল চন্দন এসব দিয়ে মাকে সাজাবো, সিঁদুর পরাবো। আমাদের ফ্ল্যাটে পুজো দেওয়ার দিন ঠিক হয়েছে। ঠাকুরমশাই তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর ঠিক হলো এখান থেকেই ঠাকুরমশাই নিয়ে যেতে হবে। তো এখানের একজনকে ঠিক করলাম। 26শে জানুয়ারি আমাদের ফ্ল্যাটে নারায়ণ পুজো দেওয়া হবে। প্রথমে ঠিক হয়েছিল সোমবার দিন নারায়ণ পুজো দেওয়া হবে ফ্ল্যাটে, পরে আবার আমার বর সেটাকে রোববার করলো, কারণ সোমবার দিন ও নাকি কুম্ভ মেলাতে যাবে। তো সেই জন্য রোববার দিনই ফ্ল্যাটে পুজো করা হবে। আমি কুম্ভ মেলাতে যাওয়ার জন্য বরের পা ধরে কত কান্নাকাটি করলাম, কতবার ওকে বললাম আমাকে একটু কুম্ভ মেলাতে নিয়ে যাও, কিন্তু কিছুতেই রাজি হলো না। বলে আমি নাকি অত রাস্তা হাঁটতেই পারবো না, আমাকে কিছুতেই ওই ভিড়ের মধ্যে নেবে না। পুজো দিয়ে আসলাম, আর আমি রান্নার সমস্ত কিছু জোগাড়ি করে রেখে গিয়েছিলাম। চাল ডাল তারপর সবজিপাতি সব ধুয়ে রেখে গিয়েছিলাম। এখন এসে রান্নাটা বসিয়ে দিলাম। মুগ ডাল রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। লঙ্কা আদা বাটা সমস্ত কিছুই দেওয়া হয়েছে। এবার এটাকে ঢেকে দেব, 4-5টা সিটি দেবে, তারপরে এটা বন্ধ করে দেবো। আর এখানে রয়েছে শালগম আর হলো কি আলু। কেউ এটাকে শালগম বলে, কেউ ওলকপি বলে। তো শালগম আর আলু দিয়ে রান্না হবে। অনেকটা শালগম রয়েছে বাড়িতে। কালকে পাশে দোকানদার দাদা 1 কিলো শালগম দিয়েছে। তো 1 কিলো শালগমে 5টা না জানি 6টা শালগম দিল। আমি নিতে চাইনি। ঘরে তো একটা সেই এত বড় শালগম ছিল, এইরকম বিশাল বড় একখানা সেই শালগম ছিল, ওটাই আমার খাওয়া হয়নি। তারপর আবার ওই অতগুলো শালগম রেখে আমি কি করব। তারপরে বারবার করে বলল যে নেবেন। উনি 5 কিলো নিয়ে এসছে বাজার থেকে, এনে ওই সবার কাছে বিক্রি করছে। তারপরে 1 কিলো নিলাম। আর এই শালগমের বয়স হয়ে গেলে এগুলো আর খেতে ভালো লাগে না, মানে বেশি দিন হয়ে গেলে এগুলোর ভেতরে না কেমন যেন ওই শক্ত শক্ত হয়ে যায়, ওটা খেতে আর ভালো লাগে না। কৃপা অর্জুন তো এগুলো খায় না, আমি আর আমার বর আমরা দুজনেই চা একটু খেতে পছন্দ করি। তো জানি না নিরামিষভাবে রান্না করব, কীরকম কি হবে জানি না। ছেলে মেয়েকে বেছে বেছে আলুগুলো দেব, আর আমরা ওই শালগমটা খেয়ে নেব। আজকে আবার এই পাশের দোকানদার দাদা পেঁয়াজ কলি নিয়ে এসছে এতগুলো। আমি বললাম না না, পেঁয়াজ কলি দিতে হবে না, আমি আজকে নেব না পেঁয়াজ কলি। আজকে তো শুক্রবার, পেঁয়াজ কলি খাবো না। কালকে শনিবার একাদশী, পেঁয়াজ কলি খাবো না। রোববার দিন বাড়ি থাকবো না, সোমবার আবার নিরামিষ। তো পেঁয়াজ কলি রেখে আমি কি করব। রান্না করতে করতে দেখলাম গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেল। তারপর আবার নতুন একটা গ্যাসের সিলিন্ডার লাগিয়ে নিলাম। প্রচণ্ড বিরক্ত লাগে রান্না করার সময় যখন গ্যাস শেষ হয়ে যায়। যদিও গ্যাস শেষ হওয়ার সময় তো রান্না করার সময়তেই, তাই না? যখন আমরা রান্না করব তখনই তো গ্যাসটা শেষ হবে। আজকে সকাল থেকেই মনটা প্রচণ্ড খারাপ। কৃপার কয়েকদিন ধরে জ্বর আসছে। তো হাবড়ায় তো সেরকম ভালো কোনো ডাক্তার পাওয়া যায় না, ওই জন্য মেয়েটাকে ডাক্তারও দেখাতে পারছি না ঠিক করে। মেয়ে সেই জ্বর নিয়েই কলেজ করছে। বর চলে যাচ্ছে কুম্ভ মেলাতে, আমি নিজে কুম্ভ মেলাতে যেতে পারছি না বলে সেই জন্যও মনটা খারাপ। সমস্ত কিছু মিলেই মনের মধ্যে একটা কালো মেঘ জমা হয়ে রয়েছে। সকালবেলা অনেকক্ষণ ঠাকুর ঘরে ছিলাম। একমাত্র ওই একজনের কাছেই তো মনের সমস্ত কথা খুলে বলতে পারি। সংসারে মাঝে মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটে, ইচ্ছে থাকলেও আমরা পজিটিভ থাকতে পারি না, কারণ আমরা তো মানুষ, রক্ত মাংস দিয়ে গড়া মানুষ। সবসময় মানুষ খারাপের মধ্যে থেকে পজিটিভ ভাইবস খুঁজে পায় না। খারাপ সময়ে কিছু মানুষ খুব বেশি ভেঙে পড়ে, আর কিছু মানুষ জোর করে ভালো থাকার অভিনয় করে। আলটিমেটলি দেখা যায় সবাই কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কেউ সেটা প্রকাশ করে আর কেউ সেটা প্রকাশ করে না, একা একাই নিজের সাথে যুদ্ধটা চালিয়ে যায়। মনটা খারাপ, তো সেই জন্যই তোমাদের সাথে আজকে এই সমস্ত কথাগুলো হয়তো শেয়ার করছি। সময়ের সাথে সাথে আবার সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, আবার সব আগের মতো হয়ে যাবে। কিন্তু কয়টা দিন ধরে না আমি কেমন যেন একটা টেনশনের মধ্যে আছি। রান্না বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে কৌটোর মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে রাখলাম। বাজার থেকে কয়েকদিন আগেই দেখো কতগুলো আদা নিয়ে এসছে। ফ্রিজের মধ্যে তো আগের অনেকটা আদা ছিল, তো সেই আদা আবার আমি কেটে কুটে ব্লেন্ড করেছি। এখনও ফ্রিজের মধ্যে এতটা আদা রয়েছে। আবার দেখো কতগুলো আদা নিয়ে এসছে। এগুলো আমার ফ্রিজে রাখতে খেয়াল ছিল না, এখন দেখছি কি কেমন যেন একটু ভিজে ভিজে গেছে।
এরকমই প্লাস্টিকে ভরা আমি ওই ঝুড়িতে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম পরে রেখে দেবো, তো পরে আর আমার খেয়ালে নেই। এবার দেখছি কেমন একটু হালকা ভিজে ভিজে গেছে। এখন এগুলোকে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দেবো। মাঝে মধ্যে এমন সব উৎপটাং বাজার নিয়ে আসবে, বাজারের কোনো শ্রীবৃদ্ধি নেই। বাজার করাটাও কিন্তু একটা আর্ট। কীভাবে কী বাজার করলে জিনিসটা ভালো থাকবে, নষ্ট হবে না, সেগুলো বুঝে বুঝে বাজার করতে হয়। কোন জিনিসটা আগের সপ্তাহে নিয়েছি, যে জিনিসটা আগের সপ্তাহে নিয়েছি সেটা আজকে আর নেব না, এই সপ্তাহে নেব না, এসব বুঝে বুঝে বাজার করতে হয়। আমার বরের তো বাজার করার কোনো শ্রীবৃদ্ধি নেই। এই হলো ডাল মিষ্টি কুমড়ো দিয়ে, আর এখানে রয়েছে শালগম আর আলুর তরকারি। শালগম আলুর তরকারিটা আগে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়েছি, তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। আর সব কিছুর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি। বর একটু আগে ফোন করেছিল, বলে কী রান্না করেছো আজকে। বললাম আজকে ডাল আর শালগমের তরকারি রান্না করেছি। কথাটা বলার পরে লাইটটা অফ করলে ভালো হতো। তো বলে না, আমি আজকে বাড়িতে খাবো না, হোটেলেই খাবো। ওই ডাল আর শালগমের তরকারি শুনে তাই আর বাড়িতে খাবে না। তো কতটা ভাত রান্না করেছি, ভাত তরকারি ডাল সবই তো বেশি বেশি রান্না করেছি। ভাবলাম 2 বেলা খাবে, কালকে একাদশী, আজকে তো রাত্রিবেলা ভাত খাবে সবাই। এখন বলে সে হোটেলে খাবে। এ কি পাই, এটা কি আখরোট? খেজুর? খেজুর কি এরকম হয় নাকি? এটা যে কি আমরা বুঝতেই পারছি না। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল, শুকনো শুকনো ছিল কি এটা? হ্যাঁ হ্যাঁ, শুকনো কাট কাট টাইপের ছিল। বুঝেছিস? বেরি টাইপের, ব্ল্যাকবেরি ব্লুবেরি। দাঁড়া দেখি, এর মধ্যে একটা দেখ সিড রয়েছে। না না, খেজুরও না আখরোটও না। ওই তো বললাম ব্ল্যাক। কিন্তু আমি তাহলে এটা খাবো না, আজকে শুক্রবার তো আবার কি না কি খেয়ে নেবো, টক ফক। তুই খা, আমি আমন্ড খাচ্ছি। একটু রোদে এসে বসলাম। কি নে, এটা তুই খা, আমি আমন্ড খাই। অর্জুনকেও ডেকে দে। এই আমন্ডগুলো না ছোট ছোট, ড্রাই ফ্রুটসের প্যাকেটের মধ্যে যে আমন্ডগুলো ছিল ছোট ছোট, আর আমি দোকান থেকে যে কিনে নিয়ে আসি সেই আমন্ডগুলো অনেকটা বড়। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে। আমার ঠাকুর পুজোটা দেওয়া হলো, আর ঠাকুরের বাসনটাও মেজে রাখলাম। আর কি কালকে সকালে তো ঠাকুরের বাসন মাজতাম, তো সেটাও মেজে রাখলাম। এখন ঠাকুরের জামা কাপড়গুলো ভাঁজ করব। এই 2 দিন আগে ঠাকুরের গায়ের চাদর, আসনের কাপড় এগুলো ধুয়ে দিয়েছিলাম না, তো সেগুলো এখন ভাঁজ করে রাখবো। ঠাকুর ঘরের আলমারিটা একটু এলোমেলো হয়ে রয়েছে। এই যে দেখো, এগুলো এখন ভাঁজ করব। এলোমেলো বলতে কি বলো তো, ওই নতুন জিনিসপত্র আনা হয়েছে না বৃন্দাবন থেকে, এবার সেগুলোই আমাকে একটু কায়দা করে রাখতে হবে, তাছাড়া আর কিছুই না। এই জিনিসপত্রগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে হবে, কোনটা কোথায় রাখবো। তোমাদেরকে দুপুরবেলা বললাম না যে আমার বর আজকে বাড়িতে ভাত খাবে না বলেছে, পরে কিন্তু ও বাড়িতে এসেই ভাত খেয়েছে। হোটেলে গিয়ে দেখে ওর মনের মতো কোনো কিছু রান্না হয়নি, তারপর ও ভাবলো না, এর থেকে বাড়িতে গিয়েই ভাত খাই। তারপর বাড়িতে এসেই ডাল আর ওই শালগমের তরকারি দিয়ে ভাত খেয়েছিল। এই আলমারিটা খোলার পর মনটা একটু খারাপ হয়ে গেল। ইঁদুর আলমারিতে ঢুকে প্লাইটাকে না কেটে দিয়েছে। আর ঘরে সেরকম ইঁদুর নেই, কিন্তু ওই গ্যারেজ ঘর থেকে একটা ছোট ইঁদুর আসে, আর সেটা সবসময় ঠাকুর ঘরেই ঢুকবে। আমি মাঝে মধ্যেই দেখি ওই ইঁদুরটা গ্যারেজ ঘরের ওখান থেকে এসে এই ঠাকুর ঘরেই ঢুকবে। এই দেখো ইঁদুরে কি করেছে, এই যে দেখো, দেখেছো ইঁদুরে দাঁত দিয়ে কাঠের জিনিস কেটে দিয়েছে। না এগুলো কাঠ না, প্লাই। এই দেখো, আমার আলমারিটার 5 বছরের আয়ু কমিয়ে দিয়েছে। ওই গ্যারেজ ঘরের ওখান থেকে ইঁদুর আসে। সুইটিদের ঘরে তো ইঁদুরে ভর্তি। সুইটিরা তো সে রাতের বেলা ঘুমানোর সময় কত কিছু যে গেটের সামনে দিয়ে, গেটের সামনে ওই চাপা দেবে, কাঠের সেই বড় লাঠি, বস্তা, আরও অনেক কিছু ওইখানটায় পুরো চাপা দেয়। তারপরেও ওদের ঘরে ইঁদুর আসে। আর আমাদের এই গ্যারেজ ঘর থেকে ইঁদুর আসে, এই ঠাকুর ঘরে এসে এই সর্বনাশ করেছে। কালকে তো একাদশী, এইমাত্র এই সবজিটা কাটলাম। ওই সেই শালগম হচ্ছে কতদিন ধরে খাবো জানি না। আর এখানে আছে শিম, মিষ্টি কুমড়ো। এই দিয়ে কালকে সকালবেলা একটা সবজি করব রুটির সাথে খাওয়ার জন্য। এই হলো পুজোর জিনিসপত্র। সন্ধেবেলা এগুলো বের করেছি, এখনও অনেক কিছু বের করতে হবে। তো সেগুলো ঠাকুর ঘরে আছে, ওগুলো তো আমার পুজো দেওয়ার সময় দরকার হয়। ওই জন্য যখন মানে যেদিন ফ্ল্যাটে যাব সেদিন ঠাকুরঘর থেকে ওই জিনিসপত্রগুলো নিয়ে চলে যাব। মোটামুটি যেটুকু যা মনে আছে বের করে রেখেছি। এখন একটা আসন বের করতে হবে, ওই সাদা বস্তাটার মধ্যে জিনিসপত্রগুলো ভরতে হবে। একটা আসন বের করতে হবে, সেই আসনটা আছে উপরের ঘরে।
উপরে বাংকারের মধ্যে রয়েছে, সেখান থেকে একটা আসন বের করব। নারকেলের ছোবড়া ঘরে ছিল না, পাশের দোকান থেকে নিয়ে আসলাম। যেটুকু ছোবড়া দিয়েছে তাতে হয়ে যাবে। ওই কালো বালতিটাও নিয়ে যাব। এটা ঘরে সেরকম একটা দরকার হয় না, তো ভাবলাম এটা নিয়ে যাই ফ্ল্যাটে, যদি কোনো কাজে লাগে। কি মাথা চুলকাও সুন্দর করে? না, আমি মাথা চুলকাতে পারবো না। হ্যাঁ, ওই মাথা চুলকাও, পা টিপে দাও, সেই সময় বউর কথা মনে পড়ে, এমনি সময় তো আর মনে পড়ে না। কুম্ভ মেলায় যাচ্ছ একা একা, বউকে ছাড়া পূর্ণ করতে যাচ্ছ তুমি। অর্ধেক তো বাবা, অসুবিধা কি? না, আমার পুরোটাই লাগবে, অর্ধেকে হবে না। তাহলে আমি তো শূন্য হয়ে যাবো। শূন্য হয়ে যাবে তো আমাকে নিলে তুমি শূন্য হয়ে যাবে? আরে না, আমি যা পূর্ণ করবো তার অর্ধেক ভাগিদার তো তুমি। তাহলে তুমি তো ঘরে বসে অর্ধেক পেয়ে যাচ্ছ, আর কি চাই? এরকম যদি তুমি গেলে আমি অর্ধেক পেতাম, তুমি যাও না। আমি পুরোটাই চাই, একা একা কুম্ভ মেলায় যাচ্ছি। আরে অর্ধেক তো আমার জন্য রাখো, কিছু তো রাখো। তাও আবার একা একা গাড়ি ড্রাইভ করে যাবে, বুঝবে? হ্যাঁ, যাও। ওই রাতের বেলা ওই রাত জেগে গাড়ি চালানো, কি 2 রাত লাগবে। 8টা পর্যন্ত গাড়ি চালাবো, তারপরে ঘুম। তারপর কোথায় ঘুমাবে? হোটেল, যেখানে হোটেল পাবো সেখানে। ও, হোটেলে থাকতে থাকতে যাবে তোমরা? তো রাত্রেবেলা সারাট কি গাড়ি, কুয়াশার মধ্যে গাড়ি চালায় কি করে? তাহলে তো তোমাদের যেতে আসতে তো 5-6 দিন। কে 5 দিন? 5 দিন বোকা বোকা, 4 দিন। তাহলে তো 2 রাত 2 হোটেলে থাকবে। হ্যাঁ, তারপরে একটাতে হোটেল হবে না, ওই যে কুম্ভতে কোনো হোটেল পাওয়া যাবে না। না, কুম্ভতে হোটেল নেই, কুম্ভতে গিয়ে শুধু যেদিন একটা সেদিনই ফিরতে হবে। ওই তো সেই দিনই ফিরতে হবে, এবং মনে হয় না ওখানে যদি রাত কাটাতেও হয় তাহলে মানে গাড়ির মধ্যেই কাটাতে হবে, মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না ওখানে, রাস্তার ধারে শুয়ে থাকবো। তারপরে আজকে দেব দুটি ফোন করলো, ও যাচ্ছে, বললো কি ও ওর বউকে নেয়নি, ও তো যেখানে যায় বউকে নিয়ে যায়। হয়েছে, তোমাকে আর এই খবর দিতে হবে না, থাক, হয়েছে। এই গাড়ি চালিয়ে যাবে, আমার সেই শুনে এখন হার্টবিট বেড়ে গেছে। এই এতটা রাস্তা গাড়ি চালাবে। না না, তুমি আমাদের জন্য ড্রাম ভরে ভরে জল নিয়ে এসো, আমরা স্নান করবো, বুঝেছো? তোর বাবাকে ড্রাম, বোতল, বালতি সব দিয়ে দিস। 5 জনের অর্ডার হয়েছে, 5 জনের। কি জলের? বলছি 1 লিটার 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই উদয়দার দোকানের সামনে বিক্রি করবো। উদয়দার তো সবজি বিক্রি করা শুরু করেছে। আমাকে কতগুলো শালগম গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে আবার কতগুলো পেঁয়াজ করে দিতে চেয়েছিল, কিন্তু আমাদের তো পরপর নিরামিষ পড়বে, তারপর বাড়ি থাকবো না, সেই জন্য আমি কিনে নিই। কেন, গাড়ি তো নিয়ে এসছে। আরে গাড়ি শুধু তো ওয়াশ ধুয়ে দিয়েছে, গাড়ি তো নিয়ে এসছে। গাড়ির চাকা খুলে ওই এগুলো টাইট ফেট দিতে হবে, অনেক রাস্তা না। আমি জানি না ভগবান, এই এতটা রাস্তা চালিয়ে চালিয়ে কোথা দিয়ে কিভাবে যাবে। কিসের 2 জন ড্রাইভার? উনি বা কিরকম চালায় আমি তো আর সেটা জানি না। দারুণ চালায়, ওনার বড় গাড়ি। থাক, হয়েছে, আর বলতে লাগবে। আর হলো আরো 4টে গাড়ি যাচ্ছে তো আমাদের সঙ্গে, ওভার কনফিডেন্স একদম। আমাদের সঙ্গে আরো 4টে গাড়ি যাচ্ছে। কাদের গাড়ি যাচ্ছে? হাবড়ার থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার, আর আজকে একাদশী, তো ওই জন্য রুটি তরকারি করছি। রুটি করা হয়ে গেছে, আর 2টো রুটি আছে, 2টো রুটি সেঁকলেই হয়ে যাবে। আর এটার মধ্যে হলো কি সবজি, কালকে রাতের বেলা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে সবজিটা করে নিলাম। আজকে রুটিগুলো ভালো হয়নি, দেখো কেমন পুড়ে পুড়ে গেছে। কাজে কর্মে ঠিক মন বসাতে পারছি না, কাজকর্ম করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা চিন্তা শুধু ঘুরপাক খাচ্ছে। শুধু মনে হয় খারাপ কিছু হবে না তো, সব কিছু ঠিকঠাক মতো চলবে তো, কেমন যেন একটা আতঙ্ক মনের মধ্যে সবসময় কাজ করে। আর আমার বর আবার এই কুম্ভের মেলায় যাবে, এটা শোনার পর থেকে আমার টেনশন আরও দ্বিগুণ বেড়ে গেছে। ও গাড়ি নিয়ে যাবে তো, সারাদিন গাড়ি চালাবে। ও তো কালকে বললো, শুনলে তোমরা, ওরা 5 জন মিলে যাচ্ছে, ওরা 3 ভাই, 5 জন, হ্যাঁ 3 ভাই আর বাইরের 2 জন। তো তার মধ্যে থেকে একজন নাকি গাড়ি ড্রাইভ করতে পারে, বলে সেও কতক্ষণ গাড়ি চালাবে, আমি কতক্ষণ গাড়ি চালাবো। এমনি যদি বাস ট্রেনে যেত তাহলে এত চিন্তা করতাম না, নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছে তো ওই জন্য চিন্তাটা বেশি হচ্ছে। বাইরে গিয়েছিলাম তুলসী মন্দিরে জল দিতে, তারপর জুতোটা খুলে তুলসী মন্দিরে যখন জল দিচ্ছিলাম, পায়ের মধ্যে সে একটা কুলের বীজ ঢুকে গেল। আমাদের বাড়িতে তো কুল আনা হয়নি, এবছরে এখন অবধি কুল আসেনি, সরস্বতী পূজা না হওয়া অবধি আমাদের বাড়িতে কুল আসে না। এখন কে কুল খেয়ে ওখানটায় ফেলেছে বুঝলাম না, ওই পাশের যারা ভাড়া থাকে তারা কুল নিয়ে এসছে নাকি কে জানে। যাই হোক, সেই কুলের বীজটা পায়ের ভিতরে ঢুকেছে না, এত ব্যথা পেয়েছি,
শীতের ব্যথা তো, একটুখানি ব্যথা লাগলে মনে হয় কি অনেকটা ব্যথা পেয়েছি। সমস্ত কাজকর্ম কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, যে কাজটা করতে চাই তাতেই কিছু না কিছু একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমার খাবারটা নিয়ে বসলাম, রুটি তরকারি, আর এটা হলো গিয়ে শ্যামা চালের মোয়া, এটা পুরুলিয়ার থেকে নিয়ে এসেছিলাম। তো এটা আর খাওয়া হয়নি, আজকে প্যাকেটটা খোলা হলো। আমার বর বললো কি মোয়াগুলো নাকি নরম হয়ে গেছে, অনেক দিন আগে নিয়ে এসেছি তো খাওয়া হয়নি, নরম তো হবেই। আজকে ওয়েদারটা জানো তো একদম বৃন্দাবনের ওয়েদারের মতো, মেঘলা আকাশ, একটু রোদ ওঠেনি। কৃপার স্কুল ড্রেস বলছি, কলেজের ড্রেসটা ধুয়ে দিয়েছি, তো ওটা আজকে আর শুকাবে না। তাই কৃপাকে বললাম যে এটা তো আজকে আর শুকাবে না, তোর যদি আরেক সেট থাকে তো সেটা বের করে রাখিস, এটা শুকাবে না, এটা শুকাতে 2 দিন সময় লাগবে। অর্জুন তো সকালবেলা পড়তে চলে গেল। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।